আমরা আমাদের সাথে পেয়ে গেছি সেই বিখ্যাত সরস্বতী বৌদিকে, যার রান্না খেয়ে খেয়ে আমি পোস্ট করি। আমার মাতাশ্রী, এটা নাকি সরস্বতী বৌদির মেয়ে, এটা দুই বোন হয় অ্যাকচুয়ালি, এটা বাজে কথা, হ্যাঁ বিশ্বাস হয় না। আমার বাবাও যাচ্ছে ভাই দেবে। আর এই যে আমাদের সব থেকে বড় সদস্য, সব থেকে ছোটো সদস্য, যাকে লাগিয়ে আমরা এই ব্লগে দেখতে পাবো। আর বাকি দুজন আসবে। ও আরেকজন আছে এখানে, সে কোথায় যা। ও আমিও তো আছি, নিজেকে দেখাতে ভুলে গেছিলাম গাইস। যদি হয় সুজন তেঁতুল পাতায় নাকি 9 জন, আমরা একটা টোটোতে কজন? 8 জন। বৌদিকে কোলে নেওয়া হয়েছে। আর যেখানে ভাই ও সরি, বৌদির মেয়েকে কোলে নেওয়া হয়েছে। এই যে কারণ এই বৌদি আছে, যে এই বৌদির ছেলেকে কোনো রকমে বসতে দেওয়া হয়েছে গাইস। ও 9 জনই আছি আমরা। ও তাহলে ও হ্যাঁ, তো তাহলে আমরা তেঁতুল পাতায় 9 জনই হয়ে গেছি গাইস। ইয়ে ওকে, লেটস গো। সবাই মিলে এইভাবে ভীষণ মজা করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম পুজো মণ্ডপের দিকে, বলতে পারো পুজো পরিক্রমা করতে। দিনটা ছিল নবমী, জগদ্ধাত্রী পুজো নবমীর দিন আমরা সবাই মিলে হঠাৎই প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। চারিদিকে এত আলোর রোশনাই, কি ভালো লাগছিল দেখতে। আর সাথে তাতানকে নিয়ে যেতে পেরেছি তো, তাই সত্যি আরও বেশি ভালো লাগছিল। তো এত ভিড়, তার মাঝখানে তাতানকে নিয়ে যাওয়া হচ্ছিলো, বেশ ভয় তো লাগছিলো যতটা হাঁটতে পারবে নাকি। কিন্তু আমার বাবা আর আমার মা তাতানকে সবার আগে আস্তে আস্তে করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। আর এদিকে বাকি সবাই দলবল মিলে আমরা পৌঁছে গেছিলাম প্রথম পুজোটাতে। এটা ছিল পঞ্চুর চকে। প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এই যে সবাই লাইন দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছিলাম, আর তাতানকে আগেই রাখা হয়েছিল। এই যে প্যান্ডেলটা কি দারুণ লাগছিল দেখতে গাইস প্যান্ডেলটা। আর প্যান্ডেলের ভেতরের ডিজাইন নিয়ে তো কোনো কথাই নেই, মানে সত্যি আইডিয়াগুলো পায় কোথা থেকে এনারা, ঝুড়ি দিয়ে তৈরি করেছিল। এখানে সোফাতে এনে দাদানকে বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ কি রাস্তাটা পেরিয়ে একটুখানি হাঁটা ছিল, তো দাদানের পক্ষে হাঁটাটা সত্যি খুব কষ্টকর। কিন্তু তার এতটাই মনে আনন্দ, সে আনন্দ নিয়ে হয়তো সে আজকে আমাদের সাথে খুব ভালোভাবে ঘুরতে পেরেছে। এই যে পুরো প্যান্ডেলটাকে ঝুড়ি দিয়ে সাজানো, এই ঢাকের আওয়াজটা শুনতে কি ভালো লাগে না। এটাতে পৌঁছে গেছিলাম সেকেন্ড পুজোটাতে, খয়রুল্লার চকে। এইখানে হচ্ছে আমার তাতানের বাপের বাড়ি ছিল, তো সে এমনিতে খুব এক্সাইটেড ছিল যে খয়রুল্লার চকে যাও। তো এটা হচ্ছে খয়রুল্লার চকের পেছনের দিকের একটা পুজো, আর একটা পুজো হয় সামনের দিকে, সেটাতে নেক্সট যাব। এটা হচ্ছে পেছনের পুজোটা। তো এখানে সব থেকে বেস্ট লেগেছিলো আমার এই জিনিসটা, যে যজ্ঞটা হচ্ছিল বাইরে, তো সবাই দেখতে পাচ্ছিল, খুবই ভালো লাগছিলো। আর এটা হচ্ছে ঠাকুরটা, উফ কি সুন্দর লাগছে। এমনিতেই না জগদ্ধাত্রী ঠাকুরের মুখগুলো খুব সুন্দর হয়, আর ডেকোরেশনের সাথে ঠাকুর, উফ অ্যামেজিং। আর বেরিয়ে তো ঘুগনিটা খেতেই হবে আমাদেরকে, মানে স্ট্রিট ফুডে ফুচকা ঘুগনি এগুলো ছাড়া তো চলেই না, তাই সবাই একটা খাওয়া খেয়েছে। কী খাচ্ছ তুমি মা? না কিছু নিরামিষ, ভেলপুরি খাচ্ছে ভেজিটেরিয়ানরা। তোমার পাপড়ি চাট খেলাম, ভেজিটেরিয়ান পাপড়ি চাটও খেয়ে নিয়েছো? বাহ, ছবিটা তোলা হলো না, কারণ কি আমরা ঘুগনি খেতে গেছিলাম। তো সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আরেকটা পুজো দেখতে। এটা হচ্ছে ওই খয়রুল্লার চকেরই সামনের দিকের পুজোটা। তো এটাতেও সুন্দর করে অনেক খাবার দোকান মেলার মতো ছোটোখাটো করে বসেছিল। আর এইটার প্যান্ডেলটা আরও সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর, কারণ কি পুরোটা ঘুড়ি দিয়ে তৈরি ছিল। আর ঠাকুরের পুরো সাজসজ্জাটা কাঠ দিয়ে তৈরি ছিল, ছোটো ছোটো কাঠ দিয়ে সুন্দর করে বানিয়েছিল। আসলে এখানে আমার বাবার একজন বন্ধু আছে, মানে বললাম না আমার তাতানের বাপের বাড়ি, তো বাপের বাড়ি এলাকার বন্ধু হয়েছে ওখানে, যিনি নীল রঙের কুর্তা পরে, উনি আমার বাবার বন্ধু। আর ওনার মা ছিলেন আমার দাদানের বন্ধু। তো বেসিক্যালি সবাই বন্ধু অ্যাকচুয়ালি। এনারা খুব ছোটোবেলার জায়গাতে পৌঁছে গেছিলেন, আর এখানে সর্বসাধারণের জন্য ভোগ দেওয়া হচ্ছিল। আর এখানে সবাই অপেক্ষা করছিল যে এখান থেকে গাইস আমরা এখন ভোগ খাচ্ছি। একটু সরে আসো। আমরা সবার মাঝখানে না বসে সাইড কেটে স্পেশালি ভোগ খাচ্ছি, ওদিকে দামও আছে। এই যে আমাদের বড় সদস্য
আছে খিচুড়ি, পায়েস, চাটনি আর তরকারি। সেরা খাচ্ছি গাইস, সেরা। দেখা খাই। চাটনিতে যা হয়েছে না সেই লাগছে। তাতান পেয়ে গেছিলো তার ছোটবেলার বন্ধু মানে বিশ্বজিৎ কাকুর মাকে, তো তারা সবাই মিলে অনেক আড্ডা ফাড্ডা দিল। আর মা জগদ্ধাত্রী হয়ে গেছে ডান। আবার এই স্ট্রাগল করে করে আমরা ফিরবো বাড়ি। সামনেও আছে দুজন। বাড়ি ফিরবো, বাড়ি রয়েছে 2 কথা। ও ফানটা কিন্তু ভালোই হয়েছে গাইস। ফান বলছি, ফানটা কিন্তু ভালোই হয়েছে। গির্জার প্যান্ডেলে গিয়ে দেখা হয়ে গেছিলো ঋষি দাদা, ঋত্বিক আর সায়নের সাথে। মানে তার আগে খয়রুল্লাহ চকে দেখা হয়েছিল, তারপরে হঠাৎ করে কল করে বললো যে ওখানে আছে আর আমাদের এখানেই আসার কথা, তাই জন্য চলে এলাম, ওদের সাথেও দেখা হয়ে গেল। বাড়ি যাচ্ছিস তো? কেমন ঘুরলি বল, দাদাকে টাটা বলে দিচ্ছি। দারুণ বললাম গাইছে, ওটা আমরা বাড়ি যাই। সবাই মিলে আনন্দ করলাম, ভীষণ আনন্দ করেছি সত্যি কথা বলতে কি। আর তাতানের অনেক বেশি ভালো লেগেছে, সেটা ভেবে আরও বেশি আনন্দ হচ্ছে, কারণ কি এত পুরনো দিনের লোকজনদের সাথে দেখা হয়েছে। তার বাপের বাড়ির এলাকা, মেয়েরা তো ভালোই বোঝে বাপের বাড়িটা কী জিনিস, তাই না? তো সাডেন প্ল্যানগুলো এমনিতেই খুব সুন্দর হয়, তাই না? তো সবাই মিলে অনেক মজা করেছি নবমীর দিনটা। কালকেও বেরোবো বন্ধুদের সাথে, তো কালকে আরেকটা ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে? তো এটা ছিল পার্ট 1। যারা যারা মেদিনীপুরে থাকো অবশ্যই কমেন্ট করো যে কীরকম ঘুরেছো তোমরা, ঠিক আছে? এখনও মেন দুটো প্যান্ডেল দেখা বাকি আছে, যে দুটো আমি তোমাকে নেক্সট ব্লগে দেখাবো তোমাদেরকে। তো স্টে স্টান্ড। সবাই কিন্তু অবশ্যই ব্লগগুলো দেখবে, আর আমি কিছু শর্টস ভিডিও পোস্ট করব, সেগুলো অবশ্যই দেখো। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে, নয়তো নেক্সট আপডেটগুলো কী করে পাবে। সবাই ভালো থেকো, টাটা।